তুমি যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো গুনার কাজ পরিত্যাগ করো আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার জন্য ওই গুনাহের পরিবর্তে তোমাকে ভালো কাজ করার সুযোগ দিয়ে দিবেন, কল্যাণজনক একটা বিষয় তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি একটা বড় অফার পেয়েছেন, কিন্তু পদ্ধতি হচ্ছে অবৈধ পদ্ধতি, খারাপ পন্থায়, যে পথে গেলে গুনাহ হয় ওই পথে গিয়ে ভালো একটা দুনিয়াবি অফার পেয়েছেন, সুযোগ পেয়েছেন, আপনি রাতারাতি লাভবান হবেন, অনেক টাকা পয়সা পাবেন, কিন্তু আপনি খেয়াল করলেন আমার তো এই কাজ আল্লাহ পাক দেখতেছেন, কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। একদিন প্রজা সাধারণের খবর নিতে গিয়ে রাতের বেলা মা মেয়ের কণ্ঠ শুনতে পেলেন। মা মেয়েকে বলতেছে, মেয়ে তুমি দুধে পানি মিশাও, তাহলে আমরা অল্প দুধ বেশি দামে বিক্রি করতে পারবো, ওজন বেশি হবে, টাকাও বেশি পাবো। তখন মেয়ে বলতেছে, দুধে পানি মিশালে তো দেখে ফেলবে। ওমর তো দেখতে পাবেন, ওমর তো এখানে নাই, খলিফা ওমরের রাজত্বকালে, খলিফা ওমর তো এখানে নাই। তখন মেয়ে মাকে বলতেছে, মা ওমর যদিও না দেখবে, দেখেন তো আল্লাহ, আল্লাহ পাকের নজরে তো ফাঁকি দেওয়া যাবে না, ওমরের নজরে ফাঁকি দিতে পারলেও আল্লাহ পাকের নজরে ফাঁকি দেওয়া যাবে না, মা এই কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। এই কথা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে উনি ওখানে কেঁদে ফেললেন। পরের দিন রাজদরবারে ওই মেয়েকে এবং মেয়ের মাকে ডেকে পাঠালেন। খলিফা ওমর নিজে তার ছেলেকে দিয়ে ওই মেয়ের বিবাহ সম্পন্ন করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। যে মেয়ের ভেতরে খালেস রয়েছে, ইখলাস রয়েছে, একমাত্র আল্লাহর ভয় রয়েছে, এই ইখলাসওয়ালা মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যে মনে করে নির্জনেও আমি আল্লাহ পাককে ভয় করি, নির্জনেও সে পাপ কাজ করে না। আল্লাহু আকবার। আমরা তো নির্জনে অনেক রকম পাপ কাজ করে থাকি। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, নবীজি বলেছেন, মান খাফাল্লাহ ফিল খালাওয়া, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ভয় করে, গফারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে মাফ করে দিবেন। ওয়া আদা ওয়াজহাহু নূরান, এবং তার চেহারাটাকে উজ্জ্বল আলোময় করে দিবেন। সুবহানাল্লাহ।